নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। একটা থালির মধ্যে বেশ দুটো বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া, যেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন বেশ অনেকটা ধনেপাতা, জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখনও আমি ওর ডাঁটিটা মানে শেকড়টা ছাড়াইনি। তো তারপর রেখেছি আর একটা আদা, যেটা খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। আদার টুকরোটা এই 1 আঙুল মতো নিয়েছি, একটা আঙুলের গাঁঠের সমান নিয়েছি। এখন এগুলো বাটবো। পেতেছি শিলনোড়া, তাকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এবার বন্ধুরা কাঁচা লঙ্কার বোটাগুলো খুলে নিচ্ছি ধীরে ধীরে। দেখুন ডাঁটিগুলো খুলে রেখে দিলাম। এবার একে একে সমস্ত উপকরণগুলো শিলের ওপর চাপিয়ে নিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, তারপরে আদাটাও তুলে নিলাম। এখন ধীরে ধীরে এই নোড়ার সাহায্যে থেঁতো করে নেব। সুন্দরভাবে থেঁতো করছি প্রথমে, তারপরে বাটা নেওয়ার পালা। আপনারা সাথে থাকুন, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা যারা আসবেন আমায় সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটিও দাবিয়ে নেবেন প্লিজ। সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে চটপট। এখন সমস্তগুলো ভালোভাবে বেটে নেব। আমাকে বন্ধুরা 2 হাত লাগাতে হবে নোড়ায় বাটনা বাটবো যখন, তো আপনারা দেখতে থাকুন। এখন ক্যামেরাটা আমি সাইজ করে নিয়েছি, তারপরে এইভাবে ধীরে ধীরে ভালোভাবে আরেকটু থেঁতো করে নিয়ে শিলের মধ্যে সমস্তগুলো বেটে ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুগণ, ঠক ঠক খসখস করে শিলের মধ্যে বাটনাটা বেটে নিলাম। বাটনা মানে এই আদা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গিয়েছে। এরপর কী করি দেখতে থাকুন। এখন নিয়েছি ধনেপাতা, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি টুকরো করে। কেটে নিলাম, বেশ কুচি কুচি হয়ে গিয়েছে। এবার বেটে নিতে সুবিধে হবে। তো আমি সমস্ত ধনেপাতাটা বেটে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কেমন সুন্দরটি বাটা হয়ে গিয়েছে। তারপর নিয়ে নিয়েছি এখানে 2টো লেবু। তারপর এই প্লেটের মধ্যেই বাটিটার মধ্যে একটু লবণ আর বেশ কিছুটা চিনি নিয়েছি। এবার এই চিনি আর লবণের মধ্যে লেবুর রসগুলো চেপে বের করে নেব। সমস্ত লেবু রসটা বের করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে এটা গুলে নেব। তার আগে 2টো দানা পড়ে গিয়েছে লেবুর, ধীরে ধীরে ফেলে দিচ্ছি। ফেলে দিলাম। এখন এই ধনেপাতা আর এই লেবুর রস, লবণ, চিনি সমস্তটা একত্রে মিশিয়ে নেব। ধীরে ধীরে চামচের সাহায্যে একটু তুলে নিচ্ছি। তারপরে হাত দিয়ে চেঁচে ভালো করে শিল থেকে তুলে নেব, দিয়ে সমস্তটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব।
বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে কি রেসিপি। এটা হচ্ছে ধনেপাতার চাটনি। এইভাবে ধনেপাতা দিয়ে চাটনি বানালে খেতে খুবই ভালো লাগে। শিল থেকে এখন সমস্তটা মুছে নেব, নিয়ে পুরোটা ভালোভাবে মিশিয়ে আবার ফিরে আসছি। আপনারা সাথে থাকুন। আর ধনেপাতা বাটার আগে এই শেকড়গুলো কেটে নিয়েছিলাম, আর ওই থালার মধ্যে যা কিছু অবশিষ্ট ফেলে দেওয়ার জিনিস সেগুলো সরিয়ে রেখেছি। আর দেখুন বন্ধুরা, এই ছোট্ট কৌটোর মধ্যে একটু ভাজা মশলা যে বানিয়েছিলাম আগের থেকে, সেটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু সামান্য মিশিয়ে নিলাম। এর মধ্যে এটা মিশিয়ে নিলে বেশ টেস্টটা আরেকটু সুন্দর হয়। তো আজকে এইভাবে আমি ধনেপাতার চাটনি বানাচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। এই আজকে চাটনিটা যে বানাচ্ছি ধনেপাতা দিয়ে, এটা সন্ধেবেলা পরোটার সাথে, রুটির সাথে খেতে ভালো লাগে, আর ভাতে, গরম ভাতের সামনের দিকে একটুখানি নিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে। টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে। তো আজকে সন্ধেবেলা আমি বানিয়েছিলাম আলুর পরোটা। তো আমার চ্যানেলে আলুর পরোটা আগে দেওয়া রয়েছে, আপনারা খুলে দেখে নিতে পারেন। তো আমি আজকে তাই ধনেপাতার চাটনিটা দেখে নিলাম। পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো সকল বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেওয়ার জন্য। এইভাবে প্রতিদিন আমাকে এগিয়ে নিয়ে যাবেন একটু একটু করে আপনারা। আর আজকে রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের মতো বিদায় নেব বন্ধুরা, আবার এসে যাব অন্য এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইয়ের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টক ঝাল মিষ্টি, রেসিপিটা টেস্টি, ধনেপাতার চাটনি খেয়ে দেখো এখনই। কাঁচা লঙ্কা, আদা, রসুন, লেবুর রস, চিনি, লবণ, পাতার সাথে আছে স্বাদটা আরও বাড়িয়ে নিল ভাজা মশলার কাছে। দারুচিনি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, জিরা, শুকনো তাওয়ায় ভেজে পাটায় করেছি যে গুঁড়ো, একত্রে সব মিশে হলো ধনেপাতার এই চাটনি। পরোটার সাথে খেয়ে খুশি বাড়ির খোকন মামনি, চাটনি খেয়ে খুশি হলো খোকন সোনা মামনি, গ্রিন চাটনি খেয়ে খুশি খোকন সোনা মামনি।